এই যে 1 লাখ টাকা নাও, হাঁস প্যাক করে দাও। হাঁসটা আমি নিলাম। A few moments later. আমি গরম জল করে আনছি না, গরম জল খাও, তাহলে ভালো হবে কাশি। মা তাহলে রাস্তাটা নিয়ে যায়, বোতল টুতল করলিয়ে তোমার জন্য তাহলে ওষুধ আনবো, তাহলে তুমি এলে ভালো হবা। ঠিক আছে বাবা, তুই যা, তাই থাকো তুমি। এত সুন্দর বাচ্চাটা বোতল কুড়েতেছে, যাই তো দেখি কি ব্যাপারটা। রে বাবা, কি এমনি কি করতেছিস তুই? বোতল করেছি। তুই বোতল কুড়েছিস কেন? মার অসুখ, বাড়িতে তো কেউ নেই, তার জন্য বোতল টুতল করি। মার তো সে শরীর খারাপ, তার জন্য বোতল বেসে ওষুধ টষুধ নিয়েছে, মা এখন সুস্থ হলে। বাবু পয়সা নাও, এই পয়সাটা দিয়ে তোর মার জন্য ওষুধ নিয়ে আসিস। না কাকু, আমার মা কারো কর্ম না করে টাকা নিতে বারণ করতে। কিরে ভাই, তুই বোতল কুড়াচ্ছিস কেন? দিদি, আমার মা ওষুধ, তার জন্য আমি বোতল করে ওষুধ নিয়ে যাবো বেসে। কিরে ভাই, তোকে আমি কটা টাকা দেবো, তোর মার ওষুধ আনিস। না, আমার মা বলেছে কর্ম না করে কারো কাছে টাকা নেয় না। কই গেছো দিদি? ওই যে এক জায়গায় গিয়েছিলাম তো, তাই একটু দেখছি একটা বাচ্চা প্লাস্টিক করাচ্ছে। আমি ওকে বললাম, ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমার মার ওষুধ আনিও। ও দীপিলি ম্যাডামের বাচ্চাটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সেদিন আমারও দেখা হয়েছিল, প্লাস্টিক কুড়েছে রাস্তার মধ্যে। আমি ওকে অনেক, তোর মার চিকিৎসা কর, এই টাকাটা নিয়ে ও নিল না। তাই ওকে সবাই মিলে একটা সাহায্য করার বুদ্ধি করা লাগবে। কথাটা তুমি ঠিকই বলেছো। এক সপ্তাহ প্লাস্টিক দিলাম মহাজনকে, মহাজন আমাকে 500 টাকা দিল, আর তার তোমার ওষুধ আনবো না খাবার আনবো। বাবা, আমাদের একটা হাঁস আছে, ওই হাঁসটা বিক্রি করে তুই হচ্ছে আমার জন্য ওষুধ নিয়ে আসি। ঠিক আছে মা, আমি হাঁসটা ওদের বেঁচে দিয়া ওদের ওষুধ ধরে আসবো তোমার কাছে। মা আমি আসি। হাঁস নিবেন? হাঁস সস্তায় হাঁস দিব, তাড়াতাড়ি যা যা নিবেন তাড়াতাড়ি। ভাই তোমার হাঁসের দাম কত? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, আমি 200 টাকা দিচ্ছি, হাঁসটা আমাকে দাও। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাঁসের দাম আমি 300 টাকা দেবো। ঠিক আছে দাদু। কি তুমি টাকা গরম দেখাচ্ছ? আমি 500 টাকা দেবো, আমাকে হাঁস দাও। হাঁসটা আমি 1000 টাকা দেবো, আমাকে দিয়ে দাও। আমি 2000 টাকা দেবো, আমাকে দিয়ে দাও। টাকার গরম দেখাও। আমি 45,000 টাকা দেবো হাঁসের দাম। আমি 50,000 দেবো। 50,000 টাকা দেবো। কি ভাই হচ্ছে? আরে দেখো না দাদা, আমি এই ছেলেটাকে হাঁস কিনতে যাচ্ছি, আর এই লোকটা আসে বলছে হাঁসটা আমাকে দাও, আর আমাকে টাকা গরম দেখাচ্ছে। হাঁসটার আমার প্রয়োজন আছে, তাই এই হাঁসটা আমি কিনবো। তুই এখানে কি হচ্ছে? মানে আমি হাঁসটা নিব, আর ওই লোকটা আসে বলছে হাঁসের দাম বলছে 40,000 দাম বলছে, আর আমি এই ভাইকে বললাম আমি 45,000 টাকা দেবো, আমাকে হাঁসটা প্যাকেট করে দাও। আর উনি এসে টাকা গরম দেখাচ্ছে। টাকা গরম দেখাচ্ছিস তো 60,000, আমি 65,000 টাকা দেবো, ওই হাঁসটা আমাকে দে। 65,000? আমি 70,000 টাকা দেবো, হাঁস আমাকে দাও। আমি 90,000 টাকা দেবো, হাঁসটা আমাকে দাও। টাকার গরম দেখাচ্ছি, আমি 95,000 টাকা দেবো, হাঁসটা আমাকে দে। এই দাঁড়াও ভাই দাঁড়াও, আমি 1 লাখ টাকা, এই যে 1 লাখ টাকা ক্যাশ তোমাকে দিচ্ছি, তুমি হাঁস আমাকে দাও। হাঁস বিক্রি হয়ে গেছে 1 লাখ টাকা। আমাদের টাকা ছিল না, সেদিন এই হাঁস নিলাম না, নাহলে আজকে এই দাঁড়াও, হাঁস বলো। হাঁসের দাম তো এত না। কি বলবো ভাই, দুঃখের কথা, এই হাঁসটার দাম তো 1 লাখ টাকা না। ওর মা খুব অসুস্থ, তো তাই আমরা গ্রামের সকল মানুষ মিল করে ওর মার জন্য কালেকশন করে এই হাঁসটা আমরা কিনছি। জানো দাদা, ওই বাচ্চারাও এত সৎ, আমরা সবাই মিলে টাকা দিচ্ছিলাম, টাকা নেয়নি, তাই তো আমরা এই প্ল্যানটা করে তাকে সাহায্য করলাম। বাচ্চাটাকে সাহায্য করতে চাইলে ওর মা এত ভালো শিক্ষা দিয়েছে, কিছু সাহায্য করতে চাইলেও সাহায্য নেয় না। ভাই, কথাটা শুনে আমার কষ্ট লাগলো। সাহায্য লাগলে আমাকে বলো,
আমিও কিছু সাহায্য করতে চাই। বন্ধুরা, আমরা সবাই যদি এরকম করে গরিব মানুষের বিপদে দাঁড়াই তাহলে অনেক ভালো হয়। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা সবার কাছে যেন পৌঁছে যায়, শেয়ার করে দিও। এটাই আমরা তোমাদের কাছে আশা করি। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বাই।